নিরপেক্ষ রাজনৈতিক সংগঠনের নেত্রী প্রতিনিধিবৃন্দ, সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা আবার নতুন করে এখন কেন বাস ভাড়া কমানোর দাবি উত্থাপন করলাম, এই প্রশ্নটি আগে পরিষ্কার হওয়া দরকার রয়েছে। আমরা আগেও বলেছি, স্পষ্টভাবে বলেছি যে শেখ হাসিনা ছিল পরিবহন মালিক বান্ধব। পরিবহনের বিভিন্ন সিন্ডিকেট যেগুলো ছিল, তারা এই শেখ হাসিনা সরকারের সাথে এমন ভাবে জড়িত ছিল যে শেখ হাসিনা তাদের স্বার্থ বিরোধী কোন পদক্ষেপ নিতে পারতেন না। আমরা দেখেছি যে শেখ হাসিনার আত্মীয় স্বজন এবং সাঙ্গপাঙ্গরা, তার দলীয় ব্যক্তিবর্গ বিভিন্ন ভাবে এই পরিবহন চক্রের সাথে জড়িত হয়ে বাংলাদেশের মানুষকে কিভাবে জিম্মি করে রেখেছে। আমরা বারে বারে এই কথা বলার পরেও এর থেকে পরিত্রাণ পাওয়া যায় নাই। যেই হিসাবগুলো ভাড়ার আমাদের সামনে বিভিন্ন ভাবে উপস্থাপন করেছে সরকার বিআরটি এর মাধ্যমে, সেগুলি সবই গণবিরোধী এবং পরিবহন মালিকের স্বার্থ রক্ষা। আমরা আগেও বলেছি, এখনো তাই বলছি। আমরা যদি এই চিত্রটা দেখি তাহলে এই বিষয়টি আমরা স্পষ্ট করতে পারবো এবং কিভাবে আমাদের এই প্রশাসনগুলো শেখ হাসিনার প্রশাসনগুলো এই মাফিয়া পরিবহনকে তারা সুরক্ষা দিয়ে গেছে। সর্বশেষ বিআরটিএ থেকে যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে সেটি হচ্ছে গত এপ্রিলের 2 তারিখ। সেখানে একটি হিসাব দেওয়া হয়েছে। এটি ঢাকা নারায়ণগঞ্জ রুটের ক্ষেত্রে বলছি আমি শুধুমাত্র। এই হিসাবে তারা বলছে ঢাকা নারায়ণগঞ্জের দূরত্ব হচ্ছে 19.5 কিলোমিটার। 2 টাকা 32 পয়সা হিসেবে এর ভাড়া নির্ধারিত হয় 45 টাকা। ফ্লাইওভারের টোল হিসেবে তারা 5 টাকা, এবং এখন যেহেতু সাইনবোর্ড থেকে সরাসরি নারায়ণগঞ্জে না ঢুকে এইটি ঘুরে আসে, সেহেতু ইউ টার্নের জন্য 3 টাকা। এখানে তারা বলছে যে ভাড়াটা হবে 53 টাকা। এটা বলছে কবে? গত এপ্রিলের 2 তারিখ। এখানে ফাঁক যে বিষয়টি রয়েছে, লক্ষ্য করেন যে এই প্রজ্ঞাপনের মধ্যে স্ল্যাব করে দেয়া আছে ভাড়াগুলো। ঢাকা নারায়ণগঞ্জের ভাড়াগুলো বিভিন্ন ভাবে স্ল্যাব তৈরি করা হয়েছে। যদি টার্মিনাল থেকে কেউ ওঠে তাহলে তাকে দিতে হবে টার্মিনাল থেকে ঢাকা 0 পয়েন্ট পর্যন্ত 45 টাকা। যদি এই চাষারা থেকে ওঠে বা এই বর্ধমান উৎসব কাউন্টার থেকে যদি ওঠে তাকে দিতে হবে 42 টাকা। যদি এই নতুন কোর্টের সামনে থেকে ওঠে তাহলে তাকে দিতে হবে 40 টাকা। অর্থাৎ এভাবে ভাড়াগুলো স্ল্যাব করা রয়েছে যে এইভাবে ভাড়াগুলো নির্ধারিত হবে। আমরা যে বিষয়টি সেখানে বলেছি যে এক তো এই সরকার পরিবহনকে সুবিধা দেওয়ার জন্য অনৈতিক ভাবে, অযৌক্তিক ভাবে ভাড়া নির্ধারণ করেছে 2 টাকা 30 পয়সা। আবার তাদের নির্ধারিত ভাড়াতেই তারা এই স্ল্যাবে বলছে যে এই চাষারা থেকে যদি ওঠে তাহলে 42 টাকা, যদি কোর্টের সামনে থেকে ওঠে নতুন কোর্টে তাহলে 40 টাকা। কেন আমাদেরকে তাহলে 45 টাকা করে সব জায়গায় নেওয়া হচ্ছে? আর যদি তাদের এই হিসাব ধরা হয়, এই চুরি চামারি করেও তাদের হিসাব 53 টাকার বেশি ওঠে না।
এত বছর তাহলে কেন 55 টাকা নেওয়া হয়েছে? টাকাগুলো কোথায় গেছে? প্রশ্ন হচ্ছে টাকাগুলো কোথায় গেছে? যখন আমাদের এখানে ডিজেলের দাম বাড়ানো হয় আমাদের দেশে, তখন আমাদের মালিকরা বলে যে আমাদের গাড়ি ডিজেলে চলে, সুতরাং এখানে গাড়ির ভাড়া বাড়াতে হবে। তারা তড়িঘড়ি করে সেখানে বৃদ্ধির এখানে তারা সেখানে না গিয়ে তারা সেখানে ভাড়া বৃদ্ধির একটা তালিকা ঝুলিয়ে দেয়। যদি সিএনজির দাম সেখানে বাড়ে, তার বলে যে না 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 আমাদের সমস্ত গাড়ি সিএনজি দিতে হবে, সুতরাং ভাড়া বাড়াতে হবে। তারা এই ফন্দি ফিটি হাতির 5 পা সারা বছর যুগের পর যুগ ডানমূলের মানুষকে তারা দেখিয়ে এসেছে। নারায়ণগঞ্জের ডিসি যেহেতু বিআরটি এর চেয়ারম্যান, আমরা বিভিন্ন সময় এই অনিয়মের বিরুদ্ধে, এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য করা হয় নাই। 2011 সালে শুধুমাত্র যখন নাকি আমরা তাদের ঘাড়ে ধরেছি, ঘাড়ে পাড়া দিয়ে আমরা ভাড়া কমিয়েছিলাম। আজকে আমরা বলছি যে আজকে এই মাফিয়া চক্রকে চাঁদা দিতে হয় না, পরিবহনকে যেহেতু চাঁদা দিতে হয় না, সেহেতু ভাড়া অবশ্যই কমাতে হবে। গত 31 আগস্ট ডিজেলের দাম লিটারে 1.5 টাকা কমিয়েছে। সঙ্গত কারণে এটি ভাড়ার সাথে সমন্বয় হবে, যেই জন্য এই যে ভাড়া যেভাবে নির্ধারিত হয় কিলোমিটার প্রতি, গত মাসের 18 তারিখ টিআইবি একটি সংবাদ সম্মেলন করে জানিয়েছে যে আমাদের পরিবহনের ভাড়া যেভাবে নির্ধারণ করে সরকার, এটি সম্পূর্ণ বেআইনি এবং এটি অযৌক্তিক। যেটি শুরুতে বললাম যে হাসিনা সরকার পরিবহন মালিক বান্ধব সরকার ছিল। এই যে 5 জানুয়ারি 5 আগস্টে বৈষম্যের বিরুদ্ধে যে বিজয় সূচিত হয়েছে, আমরা এই বৈষম্যের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম। আর এই বৈষম্য দূর করার জন্যই আজকে আমরা পরিবহনের ভাড়া কমানোর দাবি জানাচ্ছি। জেলা প্রশাসককে আমরা 2 বার সেখানে আমরা তার সাথে বসেছি, বলেছি যে আপনি ঢাকা নারায়ণগঞ্জ রুটের ভাড়া বেসরকারি বাসে সর্বোচ্চ 45 টাকা এবং নারায়ণগঞ্জ থেকে সোনারগাঁ এবং বিভিন্ন রুটে ভাড়া যৌক্তিকভাবে কমানোর আপনি উদ্যোগ গ্রহণ করেন। তিনি 3 জনকে কমিটি করে সেখানে 15 দিনের সময় দিয়েছিলেন। আমরা আজকে এই সমাবেশ থেকে স্পষ্ট করে বলতে চাই, এই প্রজ্ঞাপন এই সমস্ত দেখে লাভ নাই। আগামী 7 দিনের মধ্যে অর্থাৎ 10 সেপ্টেম্বরের মধ্যে ঢাকা নারায়ণগঞ্জের ভাড়া যদি 45 টাকা করা না হয়, তাহলে নারায়ণগঞ্জে কি হতে পারে আপনার তার ধারণা নাই। জেলা প্রশাসককে বলছি, আপনি আর 2-4 দিন নারায়ণগঞ্জে আছেন, আপনি আগুন জ্বলার আগে এই ভাড়া কমানোর সিদ্ধান্ত দিয়ে যান, ভাড়া কমিয়ে নেন। আমরা কিন্তু হরতাল পর্যন্ত করে ভাড়া কমিয়েছি। আপনার সেই ইতিহাস আপনি সেখানে জেনে নেন। আমরা নারায়ণগঞ্জে ঢাকার পরিবহনের ভাড়া কমানোর জন্য যা যা করা দরকার তাই করব। পরিবহন সিন্ডিকেটকে আর যারা পাহারা দিচ্ছেন, বিআরটিএ, পুলিশ এবং প্রশাসন, এই বছরের পর বছর যুগের পর যুগ, তাদের উদ্দেশ্যে বলছি, এখন ক্ষান্ত দেন। মাফিয়া সরকার বদল হয়েছে, খুনি হাসিনা বদল হয়েছে। আপনারা এই খুনিদের দোষরদের আর পাহারা দিতে যাবেন না। জনগণের পক্ষে এসে আগামী 10 তারিখের মধ্যে ভাড়া কমানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। যদি তা করেন না হয়, তাহলে নারায়ণগঞ্জ আপনি যে তখন দেখবেন।
আমরা ভালোই ভালোই আজকের এই সমাবেশ থেকে এবং আমরা যে আপনি বিদায়ের আগে সম্মান নিয়ে না যাবেন, না বলবে যে হ্যাঁ জেলা প্রশাসক সাহেব যাওয়ার আগে একটা ভালো কাজ করে গেছেন, আমরা আপনাকে সাধুবাদ জানাবো। আর নতুবা ধিক্কার নিন্দা জানিয়ে যেভাবে আমরা আমাদের অধিকার ইতিপূর্বে আদায় করেছি তাই সেভাবে করবে। পুলিশ সুপার নারায়ণগঞ্জে এসেছেন নতুন, তার উদ্দেশ্যে বলতে চাই, আপনার পূর্বে যে পুলিশ সুপার ছিল সেই নারায়ণগঞ্জের মানুষকে ভয় দেখানোর জন্য বারে বারে বিভিন্ন সভায় বলেছে যে আমি ছাত্রলীগ করা কেনা, সে কিন্তু বিদায় হয়েছে। ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তার অপসারণ হয়েছে, আপনি এসেছেন। সুতরাং নারায়ণগঞ্জের চেহারাটা চরিত্রটা আপনি মনে রেখে সিদ্ধান্ত গ্রহণ করবেন, এইটি আপনার প্রতি আমাদের আহ্বান রইল। আমরা শুধু এইটুকুই আজকে সেখানে বলতে চাচ্ছি যে ঢাকা নারায়ণগঞ্জের ভাড়া 45 টাকা সর্বোচ্চ এবং যৌক্তিক পর্যায়ে অন্যান্য ভাড়া, এবং আমরা আগেও বলেছি বিআরটিসির চেয়ারম্যানের সাথে যখন দেখা করেছি আমরা তখনও বলেছি ছাত্রদের অর্ধেক ভাড়ায় যাতায়াত করার সুযোগ দিতে হবে। ঢাকা থেকে নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন রুটে এই গণপরিবহনে বাসে ছাত্রদের অর্ধেক ভাড়া নিশ্চিত করতে হবে। অনেক ব্যবসা করেছে মানুষের, নারায়ণগঞ্জের মানুষের অনেক গলা কেটেছে, এখন ক্ষান্ত দেন। সেই রাস্তায় যদি মনে করেন এখনো হাঁটবেন, বোকা স্বর্গে বাস করছেন। যদি মনে করেন নতুন কোন গঠন করবেন আপনাদের রক্ষা করার জন্য, হবে না। তাই আমরা সেখানে বলছি যে নিচে নেমে আসেন, নিচে এসে জনগণের কাতারে দাঁড়ান। আমরা আজকের এই সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি এবং